আজকে আপনাদের সাথে হলুদ শাড়ির গল্পের কথা আপনাদের সাথে শেয়ার করব। এখন ভাবছেন কি এমন গল্প রয়েছে যে হলুদ শাড়ির গল্পটা আমাদের সাথে শেয়ার করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হ্যাঁ, হলুদ শাড়ির পিছনে কিন্তু অনেক গল্প রয়েছে, যেটা আমার সাথে হয়েছিল। সেই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করব। এই শুনো, তোমাকে না আজকে অন্যরকম লাগছে। মনে হচ্ছে পৃথিবীর সকল সৌন্দর্য তোমার ভিতরে চলে এসেছে। হলুদ শাড়িতে তোমাকে একদম পরীর মতো লাগছে। ভাবছেন এত কথা কেন বলছি? সেই দিন আমাকে সে বলেছিল, তোমার সাথে না প্রথম যেদিন আমার দেখা হয়েছিল সেই দিন তুমি হলুদ শাড়ি পরেছিলে, মনে আছে তোমার? যখন আমি হলুদ শাড়ি পরেছিলাম তখনই সে আমাকে বলেছিল, চারিদিকে যেন আজ হলুদে হলুদে ভরে দিয়েছে, তোমাকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। এইসব কথা শুনতে কার না ভালো লাগে বলেন তো? এইসব কথা শুনলেই কিন্তু মনটা ঝুরিয়ে যায়। যখনই দেখা হয় তখনই হলুদ শাড়ি পরার চেষ্টা করি, তখনই সে আমাকে বলে আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা হয়তো কেউ কখনো বোঝাতে পারবো না। অনেক বলে প্রথম দেখাতে আমি নাকি প্রেম হয় না, কিন্তু আমি তো তোমাকে প্রথম দেখেই কিন্তু ভালোবেসে ফেলেছি। এই হলুদ শাড়িটাই কিন্তু আমার মন কেড়ে নিয়েছে। আমার মতো এরকম গল্পটা কার কার পিছনে পড়ে আছে তারা কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমাকে এই হলুদ শাড়িতে কেমন দেখাচ্ছে সেটা কিন্তু জানাতে বলবেন না। আর বেশি কিছু বললাম না। হলুদ শাড়ির গল্প না হয় আজকে একটুখানি বললাম, অন্য দিন না হয় অন্য কিছু বলবো। তো যার যার এরকম হলুদ শাড়ির পিছনে গল্প রয়েছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তাছাড়া আমাকে এই শাড়িতে কেমন দেখাচ্ছে সেটা জানাতে ভুলবেন না। আমি যেখানে এসেছি সেটা লোকেশনটা হচ্ছে সাগরিকা বিচের পাশেই। আপনারা চাইলে এখানে এসে শ্যুট করে নিতে পারেন। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাইলে ফলো করে দিবেন। আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।